তুলনামূলক পিছিয়ে থাকা একটা দলের খেলা দেখতে এ যেন অসম্ভব ভালোবাসার বার্তা দেয়। এরপর ৭৪ মিনিটে ভারতের বিপক্ষে ইয়াসিন আরাফাত গোল করে সমতায় ফেরালে কুইনকে আবারও টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। এবার কুইনের ব্যক্তিজীবন থেকে ক্যারিয়ারের দিকে তাকানো যাক। আধুনিক মার্কিন ফুটবলের সম্ভাবনাময় প্রতিবাদের মধ্যে কুইন সুলেমান একজন আলোচিত নাম। অসাধারণ টেকনিক, দ্রুতগতির শট আর ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রভাব রাখার ক্ষমতা, সব মিলিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন যুক্তরাষ্ট্রের তরুণ ফুটবলারদের অন্যতম একজন হিসেবে। ২০০৪ সালে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া কুইন সালিভান ফুটবলের সঙ্গে পরিচয় তার খুব ছোটবেলাতেই। শৈশব থেকেই সকারের প্রতি তার টান ছিল চোখে পড়ার মতো। বাবা ব্র্যান্ডন সালিভান আর মা ক্রিপেনডর্ফ নিজেও ছিলেন অ্যাথলিট, আর তাই সমর্থনটাও পেয়েছেন পরিবার থেকেই। স্থানীয় যুবদলে খেলার মাধ্যমে তার প্রতিভা ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। কোচরা দ্রুতই বুঝতে পারেন এই ছেলেটির মধ্যে আলাদা কিছু আছে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ক্যারিয়ারের বড় মোড় আসে যখন তিনি ফিলাডেলফিয়া ইউনিয়ন একাডেমিতে যোগ দেন। যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা ফুটবল একাডেমিগুলোর একটি হিসেবে পরিচিত এই একাডেমি, আর সেখানেই বিভিন্ন বয়সভিত্তিক দল পার করেন সুনামের সাথে। ১ মে ২০২১ এই দিনটি কুইনের জীবন জারি রেখেছিলেন এদেশের লাখো কোটি সমর্থক। ৬ জুলাই ২০২৫ দিনটি কুইনের জীবনে সবচেয়ে স্মরণীয় হয়ে থাকলেও বাংলাদেশিদের জন্য ছিল ভীষণ মন খারাপের। কারণ এই দিনে বাংলাদেশি সমর্থকদের মন ভেঙে দিয়ে যুক্তরাষ্ট্রের জার্সিতে জাতীয় দলে অভিষেক করেন কুইন সালিভান। এরপর খেলেন আরও ২টি ম্যাচ, আর তাতেই নিভে যায় স্বপ্নের সকল আলো। শুরু হয় চারদিকে হাহাকার। সবার একটাই কথা, তবে কি আর কুইন চাইলেও খেলতে পারবেন না বাংলাদেশের হয়ে? ফিফার রুলস অ্যান্ড রেগুলেশন পর্যালোচনা করলে দেখা যায় কোনো ফুটবলার যে কোনো মেজর টুর্নামেন্ট খেললে আর কখনো করতে পারবেন না ফেডারেশনের পরিবর্তন, থাকবেন না আর অন্য দেশের হয়ে খেলতে এলিজিবল। আর কুইন যেহেতু কনকাকাপ গোল্ড কাপে অংশ নিয়েছেন, তাই তিনি চাইলেও আর খেলতে পারবেন না বাংলাদেশের হয়ে। এমন সমাপ্তির পর হয়তো খুব বেশি মন খারাপ হতেই